বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে এই দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা কাঁচা মুগ ডাল নিয়ে নিলাম। এই ডালটা দিয়েই আজকে খুব সুন্দর একটা ডালের রেসিপি তৈরি করব, গরমকালের একদম উপযুক্ত। কেন এই গরমের মধ্যে এখন কিন্তু হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তাই সেই রকমই একটা সুন্দর রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, ডালের মধ্যে যেটুকু ময়লা ছিল সেগুলোকে পরিষ্কার করে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে এসে ডালটাকে একটা বাটির মধ্যে কাঁচাই সেদ্ধ করতে বসেছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার দেখো একটু ফেনা উঠেছে ওপর থেকে। আমরা যতই পরিষ্কার করে ডাল ধুই না কেন তবু একটা ফেনার মতো ভাব ওঠে, সেইটাকে আমি হাতায় করে কেটে কেটে পরিষ্কার করে বাদ দিয়ে দিয়েছি। এইটা না করলে কিন্তু ডালে কোনো রকম টেস্ট থাকে না বা খাওয়ার পক্ষেও সেটা উপযুক্ত হয় না। যাই হোক, ডালটা আমার ভালো মতন করে ফুটে উঠেছে। দেখো সুন্দর করে ফুটে উঠেছে। আমি ঠিক এই রকম একটু মাঝারি টাইপের একটু সেদ্ধ করে নিচ্ছি। এর বেশি আর সেদ্ধ আমার করব না। এরপরে আমি দেখো দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা। এবারে একটুখানি সময় এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এইটা দিয়েই আমি একটা সুন্দর ডালের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার এটাকে বন্ধ করে রেখে দিলাম। এবার দেখো একটা কচি থেকে লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। আমি কিন্তু পুরো লাউটাকে রান্না করব না। এটাকে আমি 2 ভাগ, যেই হাফটা বার করলাম সেটাকে 2 ভাগ করে নিয়ে সেই একটা ভাগ দিয়েই আমি আজকে তোমাদেরকে ডালের রেসিপিটা তৈরি করে দেখাবো। লাউটা ভীষণ কচি, তা 2 পাশটা দেখো কেটে নিলাম, বোটার দিকটা আর পিছন দিকটা কেটে নিয়ে এবার আমি এই লাউটাকে এরকম করে 4 ভাগ করে নিচ্ছি। আর যে খোসাটা বেরোবে সেই খোসাটা দিয়ে কিন্তু আমি একদিন একটা সুন্দর রেসিপি তৈরি করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এরকম মোটা মোটা করে একটুখানি লাউয়ের খোসাটাকে আমি বাদ দিয়ে দেবো। এটার ওপর থেকে আর ছালটা ছাড়ানোর দরকার নেই। পুরো খোসাটাকে আমি একটু মোটা সাইজ করে কেটে নিলাম আর একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। 4 ভাগের 1 ভাগ যে লাউটা নিয়েছি আমি পুরোটাকেই এরকম বড় বড় করে কেটে নেব। ভীষণ কচি লাউ, এরকম কচি লাউ হলে কিন্তু এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু খুব কচি সেই জন্য আমি একটু বড় রাখারই চেষ্টা করলাম, তা নাতে কিন্তু একদম গলে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, লাউ কাটা কমপ্লিট। এরপরে আমি একটা সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাটাকে ছাল ছাড়িয়ে এরকম করে মাঝারি সাইজ করে করে কেটে নেব। তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি পুরো সজনে ডাঁটাটা কেটে নিলাম। আজকে লাউ আর সজনে ডাঁটা দিয়ে এই কাঁচা মুগের ডাল রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। খেতে এত টেস্ট হয়, আর সত্যি কথা বলতে কি গরমকালে শরীর পুরো যেন ঠান্ডা হয়ে যায় আর সহজেই হজম হয়ে যায়। আর আমরা তো জানি সজনে ডাঁটার কত উপকারিতা আর লাউয়েরও কত উপকারিতা। যাই হোক, সজনে ডাঁটা আর লাউ কাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এইটা দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম হিং। হিংটা যেন খুব পুড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। হিংটা দেওয়ার পরে কিন্তু
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই হিং কিন্তু আমরা জানি যে হজমের পক্ষে খুব উপকারিতা আর খুব হজম সহায়ক। যাই হোক, লাউটা আর সজনে ডাঁটাটা পুরোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা জানো আমি বেশ কিছুদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলাম। যাই হোক, শরীরটা এখনও সেরকম সুস্থ হয়নি, তবুও আমি তোমাদের কাছে আজকে লাউ আর সজনে ডাঁটার রেসিপিটা নিয়ে এসেছি। যাই হোক, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে লাউটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে লবণের সাথে ভালো মতন মিশে যায়। আর লবণ দিলে তো আমরা জানি খুব তাড়াতাড়ি সমস্ত জিনিস সেদ্ধ হয়ে যায় আর নরমও হয়ে যাবে। যাই হোক, বেশ কিছুক্ষণ ধরে যাতে লবণটা আর হলুদটা মিশে যায় সেই জন্য আমি ওপর নিচ করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 4-5-এর জন্য। মিনিট 4-5 বাদে আমি দেখো তোমাদেরকে ঢাকনাটা খুলে দিয়ে দেখাচ্ছি। লাউটা কিন্তু একটু মজে গেছে। আর এই লাউটা সজনে ডাঁটাটা কিন্তু আমি ঢাকনা চাপা দিয়েই পুরোটাই সেদ্ধ করে নেব। যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা আর 3টে কাঁচা লঙ্কা একটুখানি করে ছিঁড়ে দিয়েছি। এই আদা, কাঁচা লঙ্কা এইসবের জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব স্বাদ আর গন্ধযুক্ত একটা আজকে নিরামিষ কাঁচা মুগের ডাল রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ বাদে আমি একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখলাম আবার 3-4 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কত জল বেরিয়ে গেছে। আর লাউটা ভীষণ সুন্দর নরমও হয়ে গেছে। এই জন্যই আমি গোটা গোটা আর বড় বড় করে লাউয়ের পিসগুলোকে কেটে নিয়েছিলাম। যাই হোক, বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা খুলে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঝোলটাকে আর একটুখানি আমি টানিয়ে নেব। যাই হোক, এরপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডাল সেদ্ধর সময় কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। তা যদি লবণ লাগে তখন একটুখানি টেস্ট করে নিয়ে তারপরে আমি লবণটাকে দেব। দিয়ে এবার ডালটাকে দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিলাম। তোমরা যেরকম পরিমাণে ডাল করবে ঠিক সেই রকম পরিমাণেই জলটা দিয়ে দেবে। আমি খুব বেশি পাতলাও করব না বা খুব বেশি গাঢ় করব না, সেই জন্য ওই রকম পরিমাণেই জলটা দিয়ে দিলাম। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আজকের আমার ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, ডালটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম অবস্থাতে আমি ডালটাকে আর অন্য কোনো পাত্রেতে সার্ভ করব না, কড়াইতেই এখন তো আপাতত থাক, পরে আমি সার্ভ করে নেব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে একটু ঘুরে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।